নমস্কার, মিনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকেও আমি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে আমি একটা কি তৈরি করছি। তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে কেউ স্কিপ করবে না প্লিজ। একটা লাইক দিবে প্রথমে, তারপরে সুন্দর করে কমেন্ট দিবে, তারপরে যদি ভিডিওটি আরও ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না। বন্ধুরা, দেখো আজকে আমি একটা পাশ বালিশের ওয়ার তৈরি করছি। তো ওই রকমই প্রতিদিনকার আমার ওই ওই বাত কাপড়গুলো ছিল, বাত কাপড় দিয়ে পাশ বালিশ একটা তৈরি করছি। তো পাশ বালিশ দেখো পুরো দোকানের কেনা পাশ বালিশ মতন তৈরি করেছি খুব সহজে। তোমাদের কাছে যদি সেলাই মেশিন আছে কিংবা তোমরা হাতেও সেলাই করতে পারো সুচ দিয়ে, তোমরা ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে কীরকম সেলাই করছি। তো ঘরেও তোমরা বসে বসে তোমাদের ঘরের জিনিসগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবে, তোমরা নিজেই বসে তৈরি করতে পারবে। আমরা যদি কোনো জিনিস নিজে হাতে তৈরি করি না ঘরের জন্য, তাহলে একটা মনে খুবই আনন্দ আসে, তাই না বন্ধুরা? তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো, যদি তোমাদের কোনো জিনিস নিজেরা তোমরা তৈরি করেছো তোমাদের মনে একটা আনন্দ আসে কি আসে না, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এটা আমার একটা ব্লাউজ পিস তো অনেক আছে জানো তো। তো কী করব বলো তো, ঘরে আমাদের এখন মেলা চলে এসছে, মেলা আসছে মানে বন্ধু আয়োজন, আমাদের আত্মীয় স্বজন সবাই আসবে। তো দেখি ওই জিনিসগুলো বানিয়ে রাখি, যদি কাজে লাগে, ওইভাবে আমি তৈরি করছি। আর যেই সব ভিডিও আমি তৈরি করছি তোমাদের কাছে সব শেয়ার করছি। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 কেউ শেয়ার করবে না। তোমাদের মূল্যবান সময় আমি কারোর কাছে রিকোয়েস্ট করে বলবো না যে তোমরা আমার ভিডিওটা দেখো। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ স্কিপ করবে না। কাউকে তো জোর করে কিছু করা যায় না, তাই না? তো আমি তো তোমাদেরকে জোর করে আর বলতে পারবো না। তো সত্যি কারোর কাছে জোর করে কিচ্ছু কিন্তু পাওয়া যায় না, এটা একদম বাস্তব কথা। তো তোমরা দেখো আমার ভিডিওটা, দেখো কীরকম হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা হয়ে এসছে, আর অল্পখানি বাকি। ভিডিওটা একটু বড় হয়েছে, তো বাকি তো আছে, একটু বাকি থাকলেও কাজ আছে, অনেক রকম কাজ আছে। তো আজকেও আমি দিনের বেলায় ভিডিওটা তৈরি করেছি। আমার মনে হচ্ছে না দিনের বেলায় যদি ভিডিও তৈরি করা যায় না তাহলে খুব ভালো হয়, তাই না? তো আমি সেই জন্য প্রতিদিন দিনের বেলায় ভিডিও এখন তৈরি করছি। সন্ধ্যার সময় আমি প্রায় যখন সময় পেতাম না তখন আমি সন্ধ্যার দিকে ভিডিও তৈরি করতাম, তখন না ভিডিও একটু কীরকম আসতো। এখনও তোমাদের মতন, তোমাদের যেরকম ভিডিও পুরো পরিষ্কার আসে, কিন্তু আমার মনে হয় যে আমারটা একটু গন্ডগোল থাকে সত্যি। দেখেছো সেলাইটা কিভাবে করছি, দেখো একটু বেশি হয়ে যাচ্ছে, ওটাতে আমি সেলাই করব কিভাবে। আমি সেলাই ওর মাথায় যে সুতোটা বাঁধতে হয়, পাশ বালিশের ওয়ারে না দেখবে মাথায় সুতো বাঁধতে হবে, ওই যে কুঁচগুলো ভাঁজগুলো আসে না,
ওইটা কিন্তু দেখতেই দারুণ লাগে। তো ওইটাই হচ্ছে মেন। তো দেখবে কীরকম লাগছে। আর যে কোনো কাজ ধৈর্য দরকার। ধৈর্য না মানে ধৈর্য হারালে না কিচ্ছুই হবে না, সেটা আমি ভালোভাবে জানি। ধৈর্য যদি হারাও তাহলে কিছুই করতে পারবো না, ওইটাই। আর আমার সত্যি আমার অনেক বন্ধু বান্ধবী দিদি দাদা সবাই আছে, খুবই ভালো। ওরা আমাকেও সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। সব সময় আমি কমেন্ট চেক করে থাকি। আমাকে তো সত্যি বলতে তোমরা যে কমেন্টগুলো করো না, মানে এত ভালো লাগে আমাকে, আমি আর বলতে পারবো না, এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। কমেন্টের আশায় আমি থাকি। তো তোমরা ওই রকম কমেন্ট করতে থাকো। যদি আমার মানে ভিডিওতে কোনো কিছু খারাপ বা আমি যে তোমাদের সাথে কথা বলছি যদি কিছু খারাপ কিছু বলে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর তোমরা কিন্তু কমেন্টে সব কিছু আমাকে জানিয়ে দিবে, হ্যাঁ। হ্যাঁ, কথা তো মানুষের কথা বলতেই বলতে একটা ওটা মানে ভুলভাল হয়ে যায়। তো সেখানে মাঝে আমারও তো সত্যি মানে ক্যামেরার সামনে এলে না আমি ভাবি এটা বলবো ওটা বলবো, কিন্তু ক্যামেরার সামনে এলে না সব ভুলে যাই। কেন আমি বলতে পারবো না, জানো তো। সত্যি ক্যামেরার সামনে এলে যে মানে কীরকম একটা ভয় ভয় লাগে, যেন আমি সবার সামনে আছি, সবার ওইটাই কেন আমার মানে কীরকম লাগে, একটা ভয় ভয় মতন লাগে, সব গুলিয়ে ফেলি, জানো তো। আর অল্প বাকি হয়ে এসছে, সেখানে একটু বেশি ছিল জন্য সেটা একটু মুড়ে দিয়েছি, হ্যাঁ। সুন্দর একটা 5 বালিশের ওয়ার হয়ে যাবে। আর একটু সেলাইয়ের শেষেও একটু ডবল সেলাইও করে দিতে হয়। তো আমি সেই ডবল সেলাইটাও করে দিচ্ছি। ডবল সেলাই না করলে কি হয়, মানে আবার খুলে যাবে, হ্যাঁ। একটা করে সেলাই থাকলে খুলে যায়, খুলে যাওয়ার চান্সটা বেশি থাকে। দুটো করে সেলাই বসলে খুবই ভালো থাকে। দেখো আমার 5 বালিশের ওয়ারটা হয়ে এসছে, দেখো তো ভালো হয়েছে। ওইটাই হচ্ছে মেন, ওই যে নিচের যে এটা ওইটাই হচ্ছে মেন বালিশের, খুব ভালো লাগে ওইটাই, ওই ভাঁজটাই হচ্ছে মেন। আর একটা ফিতে তৈরি করব বাঁধার জন্য, ফিতে হলে হয়ে যাবে। ফিতে তো তৈরি করে আগে থেকে রেখেছি। এখানে কি হয়েছে বলো তো, আমি যেটা দিয়ে ফিতে বানিয়েছিলাম না, আমি মানে সেফটি পিন পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম ওইটা দিয়ে আমি ফিতেটা এই বালিশের ওয়ার থেকে দিয়ে দিব, কিন্তু ওটা না হচ্ছে না। তো আমি আবার কি করলাম, সেফটি পিন খুঁজে, মানে ছিল তো আমি সেফটি পিন খুঁজে আবার সেফটি পিন দিয়ে খুবই ভালোভাবে হয়। আর অনেকেই মানে সূচ দিয়ে করে, সুতো ঢুকিয়ে, ওটাও ভালো হয়, কিন্তু আমার মনে হয় আমাকে সেফটি পিন দিয়ে করলে সেটা সুবিধা হয়। তো দেখো আমার হয়ে এসছে, সেফটি পিন দিয়ে করছি, আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 10 মিনিটের ভিডিও হয়ে গেল।
হ্যাঁ, আর মাত্র 1 মিনিটের ভিডিও আছে। তো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আর এইভাবে আমাদের মানে কি বলবো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমি এই রকম নতুন নতুন আরও অনেক ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। অনেক রকম ভিডিও, মানে যেগুলো নতুন নতুন যতটুকু পারি ততটুকু আনার চেষ্টা করব। আর বন্ধুরা, অবশ্যই জানিও আমি মানে কীরকম ভিডিও দিলে তোমাদের আরও ভালো লাগে, ওইটাই কিন্তু অবশ্যই আমাকে জানিও। ব্লাউজের উপর একটা কালকে হাত তৈরি করেছিলাম, আরও দিব ব্লাউজের। হয়ে এসছে আমার, দেখো সুতোটা দিয়ে দিয়েছি, দেখবে কত সুন্দর লাগবে। আর তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আর প্লিজ আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে পাওনা। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আজকের মতন এইখানে, আর বেশিক্ষণ ভিডিওটা নয়, হয়ে গেছে আমার বালিশের কভারটা। সবাইকে টাটা, সবাইকে বাই বাই, টাটা।